বলবো আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। দেখুন জি, রাসূলের যুগে সাহাবায়ে দিনেরা এইভাবে ইসলাম কবুল করেছেন। মা খালারা আমার, আমি কোন মায়ের সন্তান, আজও আমার মা বেঁচে আছে। আমি দাবাইপুরের মা বোনদের বলবো, আপনার একটা ছেলে যদি নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে বলুন আপনার মনে কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন কষ্ট পাবেন। মৃত্যুর আগে পর্যন্ত হারানো ছেলেটার কথা বারবার মনে পড়বে। আমি মুর্শিদাবাদ জেলার, আপনারা সাগরদিঘি বলে একটা থানা আছে জানেন, আমি সাগরদিঘি থানার মানুষ। সাগরদিঘি ব্লকে 11টা অঞ্চল আছে। আমি মোরগ্রাম অঞ্চলে সাউরাইল গ্রাম, গ্রামটার নাম সাউরাইল, যে ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম একজন আল্লাহর নবী ছিলেন, আর তার আব্বা আজর মূর্তি বানাতেন। ইব্রাহিমের আব্বা মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। বাবা আজও মূর্তি বানান। আমি দাদুর কাছে প্রতিমা মূর্তি বানানো শিখেছি। আজও এই দুটো হাত ভুলে যাইনি। বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র, মায়ের নাম অর্চনা দেবী। আমি যখন ওই ধর্মে ছিলাম, আমার বাবা ভাই আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। দেখুন, নামাজটা যেমনি ইবাদত, তেমনি নামটাও শরীয়ত সম্মত রাখতে হবে। নামটাও শরীয়ত সম্মত রাখতে হবে। বর্তমান মুসলমানদের যা পরিস্থিতি, তাতে আমরা শরীয়ত সম্মত নাম রাখি না। কেমন নাম রাখি? বলে লালু ভুলু, ঝন্টু মন্টু, পল্টু লল্টু, হাবলু ডাবলু, রিঙ্গো টিঙ্গো, মিঠু ফেটু, মিলি পলি, জলিয়ানার কলি। যে রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতি, যার ইহুদেও দেখে লজ্জা পায়। আমি হিন্দুর ছেলে। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠী মাসে পুজো হয়, ওটাকে মা ষষ্ঠী পুজো বলে। ওই পুজোর দিনে পুজো করে আসার পরে মা একটা হলুদ রঙের সুতো বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। এই ধাগা বাঁধা নিয়ম তাদের ধর্মে কয়েকটা জায়গায় রয়েছে। রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে, ভাই বাঁধে বোনের হাতে, একে রাখি ধাগা বলে। আরো কয়েকটা জায়গায় যে সুতো বাঁধা তাদের নিয়ম রয়েছে। আমি ঈমান আনার পরে 14 বছর ধরে যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআন হাদিসের আলোকে কোন জায়গায় সুতো বাঁধলে ঈমান মজবুত হবে এ দলিল আমার চোখে পড়েনি। অথচ অকারণে সুবহানাল্লাহ মুসলমান ছেলেরা হাতে, গলায়, মেয়েরা পায়ে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। বাঁধে না? বাঁধে না? দেখবেন এখন ফ্যাশন, নতুন ফ্যাশন, মেয়েরা কালো কার পায়ে বাঁধে। মেয়েরা, আমি একটা খালা সম্পর্ক হয়, বলছিলাম এ শুধু দেখতে পাওয়া যায় না গো খালা, একটা ছাগলের বা গরুর রসা বেঁধে রাখবা, তাহলে ভালো হবে মনে হয়। জি, হাই রে মুসলমান, সুবহানাল্লাহ। এখন চৈত্র মাস, আপনাদের এটা ভগবান বলা থানাটাকে অনেক দূরে আর কি। জি, আমি গত বছর রামপুরহাট স্টেশনে বসে রয়েছে একটা বয়স্ক বুড়া মানুষ, গলায় দেখছে আর চিকচিকি মালা দিয়েছে আপনার, আর ওর স্ত্রীকে বারে বারে লাঠি দেখাচ্ছে, বাড়ি বাড়ি লাঠি দেখাচ্ছে, আর অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। বলছে চ একবার বাড়ি, তোকে থাপ দিচ্ছি তা বলছে। তা আমি না থামতে পেরে ওর কাছে গিয়ে বললাম, যে চাচা কি গো, এটা আপনার কে? এটা বলছে ওকে শোধাও তা বলছে। বলছে ও মাগের বেটি 5 দিন ছিল না, হারিয়ে গেছিল মেলাতে, পাথর চাপড়ি মেলাতে। 5 দিন ছিল না, পাথর চাপড়ি মেলায় হারিয়ে গেছিল। জি, আর বারে বারে লাঠি দেখাচ্ছে আর অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। তা আমি বললাম, আপনি বাড়ি থেকে বকাবকি করবেন, এখানে স্টেশনে অনেক অনেক বিভিন্ন ধর্মের লোক আছে, আপনি এইভাবে গালিগালাজ করছেন কেন? গলায় এটা কি দিয়েছেন? বলছে এটা ওখানে কিনতে পাওয়া যায়। জি, তুমি ফারাজি নাকি? বলছে আমাকে। হ্যাঁ, হাই রে মুসলমান, সুবহানাল্লাহ। এখানেও ঈমান আছে, একটা গলায় চিকচিকি মালা দিলে পরে বলছে ঈমানটা মজবুত হবে, এটা আমার জানা ছিল না। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডোবে না। বাড়ির কাছে মসজিদ, 5 বার আযান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরে মনে হয় আসসালাতু খায়রু মিনান নাওম। একবারও মসজিদে যাইনি।
আর বউ বিটি ছেলে মেয়ে নিয়ে টাটা সুমো ভাড়া করে পাটখড়ির উপরে নুদা চাল ডাল সব নিয়ে মরক খাসি নিয়ে সুবহান আল্লাহ বলছে ওইখানে ফিস্ট খেয়ে এলে পরে 1000 নেকি হবে। জি, এমনও মুসলমান দুনিয়াতে আছে। কবে যে এরা ইসলামের আলো পাবে আল্লাহ ভালো জানে। বাড়ির কাছে মসজিদ, নামাজ পড়েনি, অথচ এই মুসলমানরা বন্ধুরা আমার সেখানে গিয়ে একটা মাস কাটিয়ে বাড়ি আসে। বলতে যাচ্ছিলাম ভাই, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নামে বোঝা যাবে না ছেলেটা হিন্দু না মুসলমান। আল্লাহ আপনার চুল কালো করেছে, আমার চুল কালো করেছে, যখন বয়স হয়ে যাবে এই বাবজির মতো হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, নাকি বলছেন? দাড়ি পেকে যাবে, চুল দাড়ি পেকে যাবে। তো আল্লাহর কি রঙের অভাব ছিল নাকি? রঙের অভাব ছিল? তোমার চুলটা লাল করতে পারতো না আল্লাহ? পারতো না? অথচ কিছু মুসলিম ছেলে এমন ভাবে চুল লাল রং করে, সুবহান আল্লাহ। জি, মনে হবে ডোনাল্ড ট্রাম্পের কেউ হয়, মনে হয় ডোনাল্ড ট্রাম্পের কেউ হয় মনে হয়। কান ফুটো করেছে যাযাবর, যারা যাযাবরের ছেলে তারা কান ফুটো করে। মুসলমানের কান ফুটো করা চলবে না। জি, আল্লাহ রসুল বলেছেন যারা যে কওমকে অনুসরণ করবে, যে কওমকে ফলো করবে, কিয়ামতের মাঠে সেই কওমের সঙ্গে তার হাসর হবে। তাহলে শরীয়ত সম্মত নাম রাখতে হবে, আজে বাজে নাম রাখা যাবে না। জি, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তবে সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতি, যার ইহুদিও দেখে লজ্জা পায়। মা খালার আমার বাবা মায়ের দেওয়ার নামটা ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। এই নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে আমি সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরব। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ, বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। একটা মাস রোজা গেল, এক হাতে চা এক হাতে বিড়ি ফোকায়, আর মুসলমানের ছেলে বলে নামাজ পড়ি না বটে কিন্তু ঈমান আমার ঠিক আছে। এরকম মুসলমান ছেলে এত বেয়াদব। বলছে মৌলভী সাহেব, বলছে মৌলভীকে ভয় করে কি করবো, আল্লাহকে তো ভয় করি না। রোজার মাসে এইরকম কথা মুসলমানের ছেলেরা চায়ের দোকানে বলে। বন্ধুরে আমার, পরিচয় পেয়ে গেলেন। আমি খুবই সংক্ষেপে আলোচনা করব ঈমান আনার প্রথম জীবনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, নতুন জামা কাপড় পরে মন্দিরে পুজো করতে গেলাম। মন্দিরে পুজো করতে গিয়ে ওই দেবদেবীকে দেখে আমি মাকে বললাম, মা এরা আমাদের কে হয়, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো আমি জানতে চাই। মা বলে, বাবারে এগুলো আমাদের বাবা হয়, যদি বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তো আমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো। মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। এটা হিন্দু মুসলমান মিলিত এলাকা। আমি যে ইসলাম কবুল করেছি, জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো ধর্মকে ঘৃণা করি না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে,
করবে, আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য, এই সত্য কথা বলতে যদি কষ্ট হয় একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। মাকে বললাম, মা শিব যদি তোমার বাবা হয় সে তো আমার নানা হবে, ঠিক না বে ঠিক? ওদের ধর্মে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। প্রথম জীবনে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। আমি আমার মাকে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নেই, মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুত মজ। আমি বলিলাম, মায়ের তরে ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো। রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে নয় এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। দেখুন, এটা মসজিদের জলসা, এটা মাথায় রাখতে হবে। আমরা জলসা শুনি কার? যার গলার কণ্ঠস্বর ভালো, বলতে ভালো পারে, তাকে আমরা দূর দেশ থেকে আমন্ত্রিত করে ডেকে আনি। আপনাদের দেশের কি আলেমের অভাব আছে? জি, কিন্তু গ্রামের মানুষ সবাই বুঝছে না। হাজারো কোরআন হাদিসের ভালো কথা বললে লোক থাকবে না। তো এইরকম একটা জলসাই ভালো ভালো বক্তা অমজ করার পরে শেষে একটা অন্ধ হাফেজকে বক্তব্য রাখতে দিয়েছে। বেচারা গ্রামের মানুষ যে একটা বক্তব্যে থাকে, অন্ধ মানুষ বক্তব্য শুরু করেছে। লোকজন নেই, সবাই বাড়ি চলে গেছে। মাইকালা কানে কানে বলছেন, ভাই আপনি তো অন্ধ, চোখে দেখতে পান না, 12টা পার হয়ে গেছে, একটা লোক নেই, বক্তব্য ছোট করে দিন। আমি মাইকের জন্য আছি, আর কেউ নেই বলে একটা ছেলে বসে আছে। হাফেজ সাহেব বলছেন, রব্বুল আলামিন, গ্রামের জলসা, এই গ্রামে আমার বাড়ি, ভালো ভালো বক্তা আসাম থেকে এসেছিল, বক্তব্য রেখে গেল, বেলডাঙ্গা থেকে এসেছিল, যে আরো অনেক জায়গা থেকে এসে বক্তব্য রাখলো। রব্বুল আলামিন, আমার কথায় রং রস নেই, আমি অন্ধ মানুষ, দেখতে পাই না, একটা ছেলে বসে আছে। আয় আল্লাহ, আজকের এই জলসার যত নেকি, সমস্ত নেকি তুমি এই ছেলেটাকে দিয়ে দাও। ছেলেটা বলছে, হাফেজ সাহেব আমি কখনই চলে যেতাম, কিন্তু যে চেয়ারটাই বসে ওয়াজ করছেন ওই চেয়ারটা আমার। তার মানে তার নিয়তটা খারাপ, উদ্দেশ্যটা খারাপ। আপনাদের উদ্দেশ্য যদি এরকম হয় যে ছেলেটা হিন্দু থেকে মুসলমান হয়েছে, শুনবো, শোনার পরে কাপড় ঝাড়া দিয়ে বাড়ি চলে যাব, তাহলে বন্ধুরে আমার, জি কিয়ামতের মাঠে আপনার আমলনামায় রসগোল্লা ফয়ে কাল্লা। জি, অতএব নিয়তটা ঠিক করতে হবে। এটা মসজিদের জলসা, সেই দিকে লক্ষ্য রেখে ঘড়ির কাঁটা থেমে নেই। আমি কথা দিচ্ছি আপনাদের যে আমি আমার জীবনের
একেবারে শেষ পর্যন্ত আপনাদের কাছে শোনাবো। তবে একটা কথা, যে ভাইরা আমার, যে আমি আগেই বলেছি ইসলামের প্রথম থেকে শুরু করে দানের প্রবণতা রয়েছে। বুখারী হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল এশার নামাজে দাঁড়িয়েছেন, এদিকে তাকান, এশার নামাজে দাঁড়িয়েছেন, বেলালের তাকবীর হয়ে গেছে, আল্লাহ রাসূল এভাবে আল্লাহু আকবার বলতে যাবেন, আর বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে একটা লোক চাদরটা ধরে টান মারলেন। যেই টান মারলেন, নবী তাকিয়ে দেখছেন একটা দেহাতি অজানা মানুষ। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার? লোকটা বলছেন, হুজুর আমি প্রবীণ বয়স্ক মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি, যে চাদরখানা গায়ে দিয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন এই মুহূর্তে এই সময় এই চাদরখানা আপনি আমাকে হুজুর দান করুন। ওমর এত রেগেছেন, সুবহানাল্লাহ, মনে হচ্ছে এখনই তরোয়ার থাকলে কেটে দিত, দুখান দুটো করে দিত। ওমর এত রেগে গেছেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তাকে তৎক্ষণাৎ দিয়ে দিলেন। ওমর বলছেন, এই কথাটা তুমি তো নামাজের পরে বলতে পারতে, এই কথাটা নামাজের আধ ঘন্টা আগে বলতে পারতে, কিন্তু এখনই কেন বললে নামাজের অবস্থাতে? লোকটা বলছেন, হুজুর আমি বয়স্ক মানুষ, আমার ব্রেনে অতটা কাজ করে না, স্মৃতিশক্তি লোপ পেয়েছে, এখনই এই মুহূর্তে কথাটা মনে আছে, একটু পরে আমি ভুলেও যেতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাকে নামাজের অবস্থাতে চাদরখানা দান করে দিলেন। তাহলে দানের ব্যাপারে ইসলাম এত সচেতন, এত সজাগ। সুবহানাল্লাহ, বলে দান করিলে ভালো হবে। হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রয়। দেখবেন যাদের ঈমান দুর্বল, যাদের শয়তানে বাসা বেঁধেছে, আদায়ের কথা বললে পরে তারা আর এই জায়গায় থাকবে না, পেচ্ছাপ যাবে, বিড়ি খাওয়ার মন হবে, চল একটু আফঠি মেরে আসি। সুবহানাল্লাহ, জি। আর যাদের ঈমানটা বড় মজবুত, তারা বসে থাকবে, কে কত কিভাবে কেমন করে দান করছেন। আল্লাহর নবী বললেন, বাইতুল ফান্ডে মাল শেষ হয়ে গেছে, সাহাবীরে শুনে নাও, সামনে ঈদ আসছে, জি, ইয়াতিম ছেলেদের মুখে হাসি ফোটাতে হবে। নবীর যুগে মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, এভাবে আল্লাহর নবী বেলালকে পাঠাতেন। বেলাল যেতেন মদিনার গলি, আর মেয়েদের বলতেন, ও মদিনার মা, খালারা, বুবুরা, বোনেরা, আমি বেলাল ইসলামের জন্য এসেছি, কিছু দান করবেন। ওরে নতুন দেবাইপুরের খালারা, মায়েরা, কানের কানবালা, গলার হার, নাকের নাকমাছি, সবগুলোই সোনার 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 বেলালের চাদরে দান করতেন। আর চাদর ভর্তি মাল পুটলি করে মসজিদ নববীতে ঢেলে দেওয়া হতো, সেগুলো বিক্রি করে ইসলামের বিভিন্ন খাতে খরচ হয়েছে। জি, এই যে আমরা ফিতরা দিলাম, সুবহানাল্লাহ, জি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু না, ঈদে যত আনন্দ এনে দেয়, ঈদে যত খুশি আছে, তার থেকে ব্যথা বেদনায় ভরা। বলে সওয়ালের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা, দুয়ারে বসিয়া কাঁদিছে আমেনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমায় আসিয়া ধরিল মায়ের গলা, কালকে খুশি নির্জে মাগো, কিনে দাও হাতের বালা। সবাই আনিয়াছে সামাই খোরমা, মাগো আমাদের আনিবে কবে, অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে। এ কথা শুনিয়া আমিনা ধরিল তাহার প্রাণের সালেমারে, কোথা পাবো জামা, কোথা পাবো বালা, আমরা যে ইয়াতিম সংসারে। হে খোদা দয়াময়, বিশ্বে ইয়াতিমের প্রতি একই শুধু শোনা যায় হাহাকার। ইয়াতিমের প্রতি নামে আসুক তোমার রহমতের ভান্ডার, যাতে ওই ইয়াতিম ছেলেদের মুখে হাসি ফোটানো যায়। যার জন্য আল্লাহর নবী রোজদারকে ফিতরার কথা বলেছেন।
ধনীদেরকে জাকাতের কথা বলেছেন, চাষিদেরকে ওসরের কথা বলেছেন। পাওয়ার যোগ্য কে কে, কারা পাবে, আল্লাহর কোরআন ফাইসালা করে দিয়েছেন। সূরা তওবার মধ্যে ব্যাখ্যাটা পড়ে দেখবেন, সুবহানাল্লাহ। ওখানে মিসকিনের কথা বলেছেন, ইয়াতিমের কথা বলেছেন, দুস্থ মানুষের কথা বলেছেন। একটা প্রবাসী মানুষ এখানে আস্তে আস্তে মাল চোট হয়ে গেছে, তার যাওয়ার মতো কোনো পয়সা নেই, সে একটা হকদার। এই করে করে 8টা লোকের কথা বলেছেন। শুধু তাই নয়, যারা ধর্মান্তরিত মানুষ, ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য বাড়ি ঘর, আত্মীয় স্বজন, আপনজন সব কিছু পরিত্যাগ করে এসেছেন। আল্লাহর কোরআন বলে মুআল্লাফাতুল কুলুব, আর সেই ব্যক্তি বন্ধুরা আমার একটা হকদার। এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, আমি সেই দিকে যাব না, সময় পেলে আলোচনা করব। তবে একটা কথা, পৃথিবীর মাটিতে যতগুলো জায়গা আছে, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আল্লাহর নবী পবিত্র ভাষায় বলেছেন, বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। যদি কেউ মসজিদ তৈরি করার জন্য জায়গা দান করে, মসজিদ তৈরি করার জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে ইট, বালি, পাথর, সিমেন্ট, যে রড যা দান করে, মার্বেল, টাইলস যা দান করে, সুবহানাল্লাহ, মহান আল্লাহ তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, জান্নাতের ভেতরে একখানা ঘর তৈরি করে রাখা হবে। আজ অনেকের বাপ মা কবরে চলে গেছে, যে বাপের জমিতে আপনি চাষ করে ফসল ফলিয়েছেন, পারবেন না সে বাপের নামে নাম্বার 1 একটা লোককে নেব, যিনি খাস করে হাদিসে রয়েছে 10 জন সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি জায়গা পাবে। যে এই হলো 10 জন সাহাবীর নাম এসছে, যে আসারে মুবাশশিরা বলা হয়েছে, এই 10 জন সাহাবীদের সঙ্গে জান্নাতে আপনি থাকবেন। এমন একজন ভাই উঠে বলেন যে আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করব। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, এসব তোমার বেগানা হবে। আপনার দাদু যে জমিটা কিনেছিল, সেই জমিটা দেখা যাবে কি বলছেন, 1000-এ কিনেছিল, 2500-এ কিনেছিল। আপনার সেই দাদু জমি চাষ করে চলে গেছে, আপনার বাপও চলে গেছে। এখন ওই জমি 2500 টাকার জমি 2.5 লাখ টাকা দাম। যে 2.5 লাখ টাকা দাম, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আপনার দাদু যদি 2500 টাকা দিয়ে একটা জমি কিনে এখন 2.5 লাখ টাকা দাম হয়, তাহলে আজকে দান করলে পরে এ দাম বৃদ্ধি হতে হতে কেন আপনি আল্লাহর জান্নাতে জায়গা পাবেন না? একটা লোক নাম্বার 1 ঠিকাদার, কন্ট্রাক্টর, বাইরে কাজ করেন, রাজমিস্ত্রি, ঠিকাদার, কন্ট্রাক্টরি করেন, ট্রাক্টর রয়েছে, ব্যবসা রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর কি বলছেন, দুনিয়ায় শস্য শ্যামল ফলিয়ে বেঁচে রয়েছেন এমন একজন ব্যবসায়ী ভাই, যার সচ্ছলতা রয়েছে, সুবহানাল্লাহ। মানুষের কাছে সব সময় টাকা পয়সা হয়তো থাকে না, ব্যাংকে রয়েছে, যে আপনার আজকে টাকা তোলা নেই, আনা হয়নি, শুধু আপনার নামটা দেখতে চাই। একজন বলুন যে এই কি বলছেন, আমাদের মাইপুরের একজন ভাই হিতাকাঙ্ক্ষী, বাপের যোগ্য ছেলে, বলুন মৌলানা একটু আমার মা বাপের জন্য দোয়া করুন, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করব। এতগুলো লোকের ভিড়ে একটা লোকও 10,000 টাকা দেওয়ার মতো লোক নেই। জি ভাই, একটু হাত উঠিয়ে বলি, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নেই। যদি একটা লোক থাকতো, বুক ভরে যেত, মন প্রাণ খুলে দোয়া করতাম, সুবহানাল্লাহ। জি, কি নাম ভাই আপনার? হ্যাঁ, আরশেদ শেখ ভাই আমার। জি, 5,000 দিয়েছেন আর 5,000। জি, মাশাআল্লাহ। বাপ মা বেঁচে আছে? মারা গেছে, আলহামদুলিল্লাহ। ভাই একটু ভাইয়ের জন্য দোয়া করি। আরশেদ শেখ ভাই আমার ছলো ছলো রহেনে বাপ মাকে মনে করে উনি 10,000 টাকার দাতা। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ভাইটার জন্য দোয়া করে। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ, আমিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম মুত্তাকিন। সভা মাঝে খানেতে প্রথমে যে ছিল, এ সভাতে তোরি রাহে দান পাঠাইলো। আর সাদ নামে ভাই
এখানে আসিয়া মা বাপের যোগ্য ছেলে দিল দান দিয়া, পরিমাণে 10,000 টাকা করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আজ দেখো বাপ মাও নাই ধরাই, নীরব নগরে বাড়ি খালি বিছানায়, মা বাপের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। সকাল করে সবই নয় বলিবারে বারো, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে প্রথমে একজন ভাই আর 7 ভাই আমার মা বাপের যোগ্য ছেলে। ভাই কই কমিটি ছেলেগুলো এখানে আছেন গো, একজন ভাই এখানে আছেন ভাই, হ্যালো উপরে আছেন, একজন ভাই উপরে আছেন, লিখেন এখানে এখানে আছেন জি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই 5,000 নগদ। জি জি হ্যাঁ এখানে আছেন। এখানে এই লেখা হয়েছে সমা মাঝে কাগজে মাশাআল্লাহ নতুন দেবাইপুর হতে দেখো এ কাগজে যত নাম আছে হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিবে। হায়দার শেখ দেখো এখানে যে ছিল, পাহাড়পুর গোবিন্দপুর হতে দান পাঠাইল, 500 টাকা দেখো করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। ভাই আলাউদ্দিন দেখো এখানে আসিয়া সেও 1,000 টাকা দিল দান দিয়া। রিয়াজুল নামে দেখো কোথা জানো ছিল, সেও দেখো অবশেষে দান পাঠাইল। বিচ্ছেদ আলী তরি রাহে এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান দিয়া। নাসির উদ্দিন নামে দেখো 500 টাকা দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। বেনামিতে তরি রাহে 500 দিল, এ দান তাদের তুমি করিও কবুল। জার্মান নামে দেখো এখানে আসিয়া 1,000 টাকা দেখো দিল দান দিয়া। সাইদুল খান দেখো কোথা জানো ছিল, সিরিয়ালে কাগজে নাম পাওয়া গেল, সেও দেখো 3,000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আশরাফুল নামে দেখো এ কাগজে ছিল, 2,000 টাকা দেখো নাম লেখাইল, বেনামিতে তরি রাহে করে গেল দান। আর দেখো 2,200 হইল প্রমাণ। আর দেখো বেনামিতে এখানে আসিয়া সেও দেখো তরি রাহে দিল দান দিয়া। 1,000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। এ কাগজে একে একে যত নাম আছে সব নাম তরি রাহে ঘোষণা হয়েছে। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাথা কারো দুনিয়াতে নাই বর্তমান। দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পুনিয়া রয়েছে। যে যাহার নামে বাড়ি দান দিয়ে গেল, দানীদের দান তুমি করিও কবুল। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মা খালানামা সুবহানাল্লাহ। দিদি ভালো লোক, আপনাদেরকে এত সুবহানাল্লাহ সুবিধা দিয়েছেন। 1,000 টাকা ছিল রে বোন, এখন আপনার মাস গেলেই 1,500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার থেকে। আমি এই নতুন দেমাইপুরের রমজান 30 দিনও হয়, আর 29 দিনও হয়, তবে এবার রমজান আমাদের পুজেছে, রমজান আমাদের পুজেছে। 29টা রোজা হয়নি, 30টা রোজা হয়েছে। সুবহানাল্লাহ। এই নতুন দেমাইপুরের 30টা মা বোনদের নেব, যারা 1,000 করে টাকা দেবে আল্লাহর ঘরের জন্য। তবে আমার ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ বিজোড় হলেও জোড়া জিনিসকে পছন্দ করেন, তাই আল্লাহ দুনিয়াতে সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমার ভাইয়ের সমকক্ষ আর একজন হিতাকাঙ্ক্ষী ভাই, মসজিদ দরদি, মা বাপের যোগ্য ছেলে, 10,000 টাকা দেওয়ার জন্য এই জায়গায় আসুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানটা সাদরে কবুল করবেন। সভা মাঝে কাগজে, দ্বিতীয় কাগজে যত নাম আছে সব নাম তরি রাহে ঘোষণা হইবে। তাই জোর নামে দেখো এখানে যে ছিল, সেও দেখো 1,500 টাকা দান দিল। আর দেখো বিএসএফ নামে দেখো কি বিবি ভাটা নাকি, হ্যাঁ বিবি এফ ভাটা আপনার তরি রাহে এখানে আসিয়া সেও দেখো তরি রাহে দিল দান দিয়া। 7,000 টাকা দেখো করে গেল দান। তো ভাটার মালিক 7,000 টাকা, আর 3,000 টাকা দেওয়ার মতো উনি নেই, মাইকের আওয়াজ হবে না যে 3,000 টাকা আবদার করছি। জি, এই বিবিএফ ভাটার মালিককে 7,000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনার কি বলছেন ছুট দান হয়ে গেল। যদি আর
3,000 টাকা আপনি দিতেন, তাহলে একজন ভাই 10,000 দিয়েছে, আপনি ভাটার মালিক বলে বলছি, আপনার জন্য 10,000 টাকার দোয়া হতো। তবে ইনশাআল্লাহ আশা করি হরকতে বরকত যে আপনি একটু নামটা বলে পাঠাবেন। জি বলেন। এক মায়ে বেনামে একজন মাশাআল্লাহ একজন মহিলা 1,000 টাকা, 30 জন মাকে নেব যারা 1,000 করে টাকা নেবেন। সুবহানাল্লাহ। মা খালার আমার জীবনের ইতিহাসটা আপনাদের বলবো। আমার মা বাপ আজও বেঁচে রয়েছে। আমি এই বয়সে 3 বার জেল খাটা মানুষ। এই বহরমপুর কারা জেলে 3 মাস 90 দিন ছিলাম। আমেরিকার পেন্টানগেট ভাঙার সময় আমি কলকাতার লালবাজারে 26টা দিন সেলে ছিলাম। সেই মানুষটা আমি আপনাদের করুন ইতিহাসটা বলবো, আলোচনা শোনাবো। তবে এটা মসজিদের জলসা, সেই দিকে লক্ষ্য রেখে আধ ঘন্টা সময় আপনাদের কাছে নেব, বেশি সময় নেব না। তারপরে অনেক কথা আলোচনা করব। আপনারা আসুন। আর 1,000 করে টাকা আমি 30 জন বোনের কাছ থেকে চেয়েছি, 2 জন মহিলাদের কাছ থেকে 2,000 টাকা পেয়েছি। খালারে আমার, বুবুরে আমার, মায়ের আমার খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে পড়াতে হয় না, ডিউটি করতে হয় না, অফিসে যেতে হয় না, মাস গেলে 1,500 টাকা। সুবহানাল্লাহ। যাদের বাড়িতে 2-4টা মেয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সোনাই সোহাগা। আজ আমরা মেয়েদেরকে অবহেলার চোখে দেখি, অবহেলার চোখে দেখি। কত ভাই মেয়েদেরকে অবহেলার চোখে দেখে। যে একজন বোন আমার স্বামীর নামে দান করেছে রব্বুল আলামিন। ইহারে পিয়ারা বুবু ইয়ারালে যে ছিল, স্বামীরও নামেতে দেখো দান দিয়ে গেল। স্বামীরও নামেতে দেখো এখানে আসিয়া অবশেষে 500 টাকা দিল দান দিয়া। পরিমাণে 500 টাকা করে গেল দান। কবুল করিয়া নিবে তুমি রহমান। স্বামী বুঝি দুনিয়াতে নাই এ ধরায়, নীরব নগরে বাড়ি গিয়েছে গহাই। মনিও নামেতে দেখো কোথা যেন ছিল, সেও 1,000 টাকা দান পাঠাইল। হেলাল নামেতে দেখো করে গেল দান। ভল্টু নামেতে দেখো হইল প্রমাণ। আর সাদ নামে ভাই এখানে আসিয়া সেও 1,000 দিল দান দিয়া। পরিমাণে সেও দেখো 1,000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। আর দেখো বেনামিতে এখানে যে ছিল, ওবাইদুল নামে দেখো দান পাঠাইল। মুনতাজ নামে দেখো ইয়ারাল হইতে, তার স্ত্রীর নামে সেও দেখো দান দিয়ে গেছে। অবশেষে তরি রাহে করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। এখানে কি 3 কোষ সোনা দান করেছে। মাশাআল্লাহ, যে সোনা দান করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দেখুন আপনার সোনা কেবল পাওয়া গেছে ইনশাআল্লাহ।